মোহাম্মদ এফাতুল্লাহ না? এফাতুল্লাহ। বাবার নাম সিফতুল্লাহ। বাড়িটা কোথায়? সিলেট না? যুদ্ধের সময় কোথায় ছিলেন? কাপ্তাই চাকরি করতেন। আচ্ছা, তারপরে যখন আমরা 7 মার্চের ভাষণের পরে আমরা এটা মুক্তি করে ফেললাম, মহল্লায় মহল্লায় সংগ্রাম করি, মানে সংগ্রাম পরিষদ করছিলেন। মাধ্যমে এসে বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করতে বাঁশের লাঠি নিয়ে ডিউটি চলছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টাইম 25শে মার্চ। এইটা যখন এমন একটা সময়, একটা এই 12টার সময় আসছে খবরটা, এটা ক্যাপ্টেন হারুন ছিলেন এখানে। হারুনের মেহরবানিতে সবাইকে কল বললেন, আমাদের সংগ্রাম অফিস ছিল পাশেও, উনি আসলে বিএপির এসব, তখন আমাদেরকে কল করলো যে রশিদ আহমদ চৌধুরী ছিল চিটাগাং বাড়ি বাসওয়ালির, উনি ছিল হাইকমান্ড। আচ্ছা, উনি ডাকতেছে কেমন লোকজন লাগে আমার। রশিদ আহমদ চৌধুরী। আচ্ছা, তারপর সবাই আসলেন? হ্যাঁ, তারপরে আমরা তো রেডি কেন আসি সংগ্রাম। এরপরে কি হলো? তখন আমরা গেলাম দিয়ে কেন পীর মোহাম্মদ করিম মেজর ছিলেন ইপিআরে। পীর মোহাম্মদ মেজর ইপিআরে। হ্যাঁ, ইপিআরে। তাকে কি পয়লা নিয়ে আশ্রয় করলো ক্যাপ্টেন হারুন, আমরা আছি পাশে। ক্যাপ্টেন হারুন পীর মোহাম্মদকে প্রথম ইয়ে করছে, ডিজাইন করছে। হ্যান্ডসাপ করার পরে গেলাম তাদের ক্যাম্পে। তাদের ক্যাম্পে কিছু পাঞ্জাবি বাঙালি আছে, যেগুলো বাঙালিগুলো কিন্তু বাড়ি গেছে আগে চালাকি করে, ওরা আর বাড়িতে পারেনি, ব্লক করে দিয়েছে। তখন তাদেরকে ধরতে গেলে একটু ফাইট হইল। আমাদের বাঙালি ইপিআরেরও গুলি খাইছে। আব্দুল সত্তার নাম ছিল বরিশাল বলে, তার এখানে। তখন আমি আসলাম হাসপাতালে নিয়ে তাকে তাড়াতাড়ি ভর্তি হলাম। হ্যাঁ, আমি হাসপাতালে চাকরি করতাম পিডিপি। হ্যাঁ, ওটা কি নাম ছিল? রশিদ আব্দুল সত্তার। আব্দুল সত্তার কি মারা গেছিল না? মারা যায়নি। আচ্ছা, আহত হয়েছিল। তারপরে আপনার ক্যাপ্টেন হারুন যখন আবার কিছু চা করে করে আমাদেরকে যাওয়ার সময় বলে গেলেন, কাপ্তাই দেখি চিটাগাঙ্গের দিকে যে আপনারা কাপ্তাই বিদ্যুৎ খরচটা আপনারা রক্ষা করেন, এখানে তাহার কিছু লোক আর আমি কিছু লোক নিয়ে চলে গেলাম। 2 দিন 3 দিন থাকি, এই যে আগে বললো সে, আমরা 2 দিনে থাকে, তারা থাকতে পারেনি, তারা ব্যাক করলো। এরপরে আমি গেলাম যে ভারতে গিয়া করিমগঞ্জে আশ্রয় নিলাম। করিমগঞ্জে আমাদের সাথে ছিলেন কর্নেল উসমানী, তারপরে ওইগুলো আওয়ামী লীগের লিডারগুলো ছিল, আর জলালাবাদী মুরাদউদ্দিন জলালাবাদী একজন ছিলেন আমাদের, উনি আমাদেরকে ওনার গ্রুপে ছিলাম আমরা। তারপরে কি নাম কি জালালাবাদী? মুরাদউদ্দিন জালালাবাদী না? ওই গ্রুপে ছিলেন? ওই গ্রুপে ছিলেন আপনি? মানে ওই গ্রুপে ছিলেন আপনি? এই আপনারা কোন জায়গায় অপারেশন করছেন? আমরা হইলাম কি করিমগঞ্জ। আপনার মনে করেন বাঙ্গা একটা সেক্টর আছে, বাঙ্গা সেক্টর। তারপরে সারোপার একটা জায়গা, এটা বাংলাদেশে পড়ছে, ইন্ডিয়াতে এখানে আমরা। তো এইভাবে 9 মাস চলছে। 9 মাস পুরোপুরি আমি 16ই ডিসেম্বরে পার হয়েছি। পারানোর পরে আবার আমি চলে আসছি কাপ্তাইতে। আবার চলে আসছেন? আমার জয়েন করছি।